এই যে এখানে আমাদের সভাপতি আমার ভগ্নিপতি, এখানে দেখেন একটা ফ্লাক্সের মুখ আছে আর এটা একটা পিরিজ আছে। এখন ওনার দুটার মালিক উনি, ফ্রিজের মালিকও উনি, এই কাপের মালিকও উনি। এখন ওনারে যদি আমি কই দুলা ভাই আপনি এইটা নেন, এইটা আমারে দেন, তো উনি হাসি দেওয়া কইবে আর চালাকি করতেন জায়গা পান না, দুটাতে এমনি আমার, আপনি আমার একটা দিয়ে আরেকটা নেই অন্য কাটা। এই কথাটা কইলে কি অন্যায় হইব ওনার? কারণ যেহেতু দুটার মালিক উনি, এখন আমি যদি এখান থেকে একটা কিনতে চাই, মাইকটা বিরক্ত করতেছে, একটু কমাই দাও না বাবা, কি সমস্যা? এই যে কুয়া দিল তোমার, এরপরে বুঝলা? পড়ে না আমিন। আরো কমাও, এই আসে নাই, এই আরো কমাও। ওই যে কুয়া দিয়ে রয়েছে মাইক, সবাই কনা আমিন। শামসুমি আসে নাই নাকি? শামসুমি আসছে কই? একশো কারবার ওয়াজটা শুরু করতাম পারলাম না তো, একটা ফেস লাগাই দিয়ে বইয়ে রয়েছে। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে উনি পিরিজেরও মালিক, কাপেরও, খুব খেয়াল করেন, সময় খুব কম। উনি পিরিজেরও মালিক, কাপেরও মালিক। এখন যদি উনার কাছ থেকে আমি একটা জিনিস কিনতে চাই, হয় আমি মাফলারটা দেওয়া লাগবে, নাইলে টুপিটা দেওয়া লাগবে, নাইলে ওনাকে পয়সা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, তারপরে আমি একটা নিতে পারবো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় জান আর মাল বিক্রয় করে দাও আর কিনে নিয়ে নেব আমি জান্নাতের বিনিময়ে। এই আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, আরবি ভাষার যিনি ছিলেন পণ্ডিত, যিনি আরবি ভাষা খুব ভালো বুঝতেন, উনি যখন শুনলেন এই আয়াত, উনি বললেন এই কথা তোমরা কই পাইলা? কয় কোরআনে নাজিল হয়েছে, নবীজি জানিয়ে দিয়েছেন। উনি দিলেন দৌড়, নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূল, পক্ষ নির্ধারণ করা হয়েছে, আবার ওনারা আমার আত্মীয় হয়, তো এই জন্য তো ওনাদেরকে কিছু বলাও যাবে না। এই বেশি কয়েক জাতের তরকারি হয়ে গেলে একটু একটু করে সবগুলা থেকে খাওয়া লাগবে আর কি, পরিপূর্ণভাবে আর হবে না ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, মনে রাখতে হবে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, ঠিক আছে, হ্যাঁ জানি তো, আমরা আত্মীয় দৌড়ে, আমিন বলেন। তো আজকের যিনি সভাপতি, নবাবগঞ্জ কেন্দ্র ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব মাওলানা মতিউর রহমান জমাদার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, আমি সম্বোধনে গেলাম না এই জন্যে যেহেতু সময় কম, বিষয় বেশি। আপনার পোস্টারে দেখেছেন, মাইকিংয়ে শুনেছেন। আমার পরপর আলোচনা করবেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তারপর কথা বলবেন মুহাদ্দিস আবু নসর আশরাফি, তারপরে কথা বলবেন মুফতি আবির হামজা। আরও বক্তব্য ফাঁকে ফাঁকে ঢোকানোর জন্য তারা ৩ জনকে ইনটেক রাইখা দিছে। এখানে হিফজুর রহমান আছে আমার আদরের, তারপরে হুসাইন আহমেদ মাহফুজ, কারি কামরুল হাসান ভুইয়া। তো আমরা যেটার সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই, যে কথাটুকু বলছিলাম ১৫০০ বছর, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। এটা গতানুগতিক কোনো মাহফিল নয়। গতানুগতিক মাহফিলগুলোতে অনেক ধরনের আলোচনা হয়, আর আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আর পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা, আপনারা শ্রোতারা যদি ওইভাবে মনোযোগী না হন, তাইলে আপনারা শোনা এবং বোঝা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ব্যক্তি মানে আমি, ব্যক্তি মানে উনি, ব্যক্তি মানে উনি, ব্যক্তি মানে আমরা, এক একজন আলাদা আলাদা।
একজন সমষ্টিগত, দুইজন হইলে আর ব্যক্তি থাকে না, ব্যক্তি মানে একক। তাইলে আমি একক মানুষটা, আমি মুশতাক ফয়েজি, আমাকে কেমন করে গড়ে তোলা লাগবে আল্লাহর সন্তুষ্টি পাবার আশায়। এটাই হচ্ছে ব্যক্তির পরিবার, ব্যক্তির ঘটনে ইসলামের বিধান কি, আমি আমাকে কেমন করে গড়ে তুলব, এই সম্পর্কে প্রথমত আমি আলোচনা করতে চাই। আর আমার কথা থেকে আপনি যদি ফায়দা নিয়ে মনে করেন যে হ্যাঁ এই কথাটুকুন আপনারও কাজে লাগতে পারে, তাহলে আমি প্রাউড ফিল করব, আমি গর্ববোধ করব, এবং আমি মনে করব আমার আলোচনাটা সার্থক, যে আপনার জীবনে এইটা কাজে লেগেছে। এবার আসুন আল্লাহ কি চান। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিতে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম যদি পারফেক্ট মুসলমান হতে চায়, একজন মুসলিম যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, তাহলে সে কি করা লাগবে? নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আচ্ছা, এটার উদাহরণটা কি? ১৫০০ বছর আগে নবী যখন এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাদেরকে ১৩ বছর মক্কায় ট্রেনিং দিলেন, তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় জাগিয়ে দিলেন। ১৩ বছর, ১৩টা বছর আপনি মক্কি জীবনের সূরাগুলো পর্যালোচনা করে দেখবেন যে সবগুলো সূরার ভিতরে ব্যক্তির চরিত্র কেমন করে তৈরি করা যায়, অর্থাৎ ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় কেমন করে পয়দা করে দেওয়া যায়, এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। এবং তাই করেছেন তিনি ১৩ বছর নবীজির মাধ্যমে। প্রতিটা মানুষের অন্তরে আল্লাহর ভয় তিনি পয়দা করে দিয়েছেন। এই ভয়ওয়ালা মানুষগুলো যখন মদিনায় গেল, আর মদিনা নামক ইসলামিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে গেল, এখন নবীজি যা কয় মানুষগুলা তাই করে, কারণ ভয় তো তৈরি হয়ে গেছে। নবীর হুকুম মানার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে, জমিন রেডি, একেবারে চাষবাস করে সার গোবর দিয়া পানি টানি দিয়া আপনি রেডি করে দিচ্ছেন। এখন হালিটা লাগাইলেই শিকড় ছেড়ে দেয়, নতুন পাতা গজিয়ে দেয়, এই জমিন প্রস্তুত করে, এটা বিরাট ব্যাপার। এই জন্য আমাদের দেশে একদল মানুষ ব্যক্তি তৈরি করতে চায়, সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে তারা উদাসীন। তারা ব্যক্তি তৈরি করার জন্য বিভিন্ন মসজিদে যায়, বাড়িতে তারা সময় না দিয়ে তারা দেখা যায় যে 40 দিনের জন্য বের হয়ে যায়, 120 দিনের জন্য বের হয়ে যায়। তারা ব্যক্তিকে তৈরি করে, কিন্তু ব্যক্তির সমন্বয়ে যে পরিবার হয়, পরিবারের সমন্বয়ে যে রাষ্ট্র হয়, এই কথাটা আর তাদেরকে শেখানো হয় না বলে তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যক্তিগত আমল আখলাকের ভিতরেই তিনি ব্যস্ত থাকেন। একটা মানুষ শুধু নিজে ভালো হবেন এই জন্য কিন্তু দুনিয়াতে পাঠান নাই। যদি শুধু নিজের ভালোর জন্য পাঠাইতো তাহলে তো ফেরেশতা যথেষ্ট ছিল। এই মানুষগুলোর কাজ হলো নিজে ভালো হওয়া, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে ভালো বানানো, এবং সেই অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ এবং রাষ্ট্র তৈরি করে পরিচালনা করা। এটা হলো ব্যক্তির দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানুষদেরকে জানিয়ে দিলেন, ও মানুষেরা, তাইলে তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে কার? কে পীর সাহেব, কে লাট সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে জমাদার, এইসব তালাশ করার সবাই আল্লাহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন, সে মেথর হইতে পারে, সে রিক্সাওয়ালা হতে পারে, সে মুচির হতে পারে, সে বদুল্লা হতে পারে, সে কামলা হতে পারে, ডেলি লেবার হতে পারে, কোনো কলকারখানার শ্রমিক হতে পারে, সে নিম্নবিত্ত পরিবারে জন্ম নিতে পারে, সে কোনোভাবে তার জীবন চালাতে পারে। মর্যাদা বেশি হবে তার, কিয়ামতের ময়দানে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তিকে তৈরি করতে গিয়ে আমার দৃষ্টিতে কোরআন শরীফের যে আয়াতটা সবচেয়ে বেশি গুরুত্ববহ, এটা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আছে। আমি শুনছিলাম মাইকে বারবার বলা হচ্ছে, যারা নোট করতে চান তারা কাগজ কলম নিয়ে বসতে পারে। গ্রাম দেশে এখনো সেই ট্র্যাডিশন তৈরি হয় নাই যে কাগজ কলম লইয়া ওয়াজ শুনবো, এবার বেশিতে বেশি হইলে চাদরটা লইয়াই, হেই সংস্কৃতি এখনো গড়ে ওঠে না। এটা তো TCTS না, এটার ভিতরে মানুষ মন দিয়ে শুনবে, নোট করবে না। তারপরে মনোযোগ দিয়ে শুনেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে
কথা শুনবেন। আর বুঝাইয়া কওনের ভিতরে বাংলাদেশে যত বক্তা আছে তার লগে আমি আলাপ করছি, আমার রোল নাম্বার 1। বুঝাইয়া কওনের ভিতরে আমি ফার্স্ট হয়েছি, কারণ আমি তো লোকাল পল্লী চিকিৎসক। মাইকটা কমাও, আরো কমাও। আমি হইলাম পল্লী চিকিৎসক, তো এই জন্য পল্লীর মানুষের কি কি কমাইতে বলছিলাম। মাইকটা কি? হ্যাঁ, সবাই কলা। আমি মাইকম্যান নাই এখানে, কি করতেছে ও? সবাই পড়ে না। আমি কমানো হয় না এখনো। আলাদা নয়েজটা বন্ধ করো। এটা কি এতক্ষণ লাগে কমাইতে? বাড়ানোর বেলা তুমি ঘুরানটা দিবে বাইরে দিকে। আস্তে সবাই কন আমিন, জোরে কন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? একটা আয়াত, এটা কোরআন শরীফের 114। খুব খেয়াল, মনোযোগের সাথে শুনতে হবে। কোরআন শরীফের সূরা আছে 114। এর ভিতরে অন্যতম একটা সূরা, এটা একটা অনন্য বৈশিষ্ট্য সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা তাওবা। এই সূরা তাওবাটা অনন্য বৈশিষ্ট্যের, কারণ এই সূরাটার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরাটার ভিতরে আপনার অনেকগুলো বিষয় সন্নিবেশিত করা হয়েছে, বিশেষ করে কাফের বেদিনদের ব্যাপারে। তাদের মর্মদন্ত সে শাস্তি হবে কিয়ামতের ময়দানে, এই ব্যাপারে আলোচনা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা প্রথমে বিসমিল্লাহ রাখেন নাই, যে বিসমিল্লাহ কইয়া শাস্তি দিতে চায় না আর কি, বিসমিল্লাহ কইয়া মাইর শুরু করতে চায় না, বা ফাইকারি ফিটা শুরু হয়ে যাক, বিসমিল্লাহর দরকার নাই। এটার জন্য এই সূরাটার প্রথমে বিসমিল্লাহ নাই। কিন্তু আপনি যখন এই সূরার মাঝ থেকে তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহ পড়তে পারবেন, এবং পড়তে হবে, শুধু পারবেন না, পড়তে হবে। আমরা যেহেতু কোরআনুল কারীমের এই সূরাটার এই আয়াতের একেবারে 111 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের সমস্ত মালামাল। দুইটা জিনিস। কয়টা জিনিস কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুতরাং আমরা বুঝলাম ক্রেতা হইলেন স্বয়ং আল্লাহ। কে? কথা না বললে হবে না তো, এটা কি নতুন নাকি? ক্রেতা কে? আরো জোরে বলতে হবে, ক্রেতা কে? আল্লাহ। আপনি করতেন না? ক্রেতা কে? আল্লাহ। আর যেই জিনিসটা বেচা কেনা হচ্ছে, এই বিক্রয় কিনে নিয়েছেন, ওই জিনিসটার নাম হলো জান আর মাল। ক্রেতা হইলেন আল্লাহ, জিনিসের নাম হলো, দ্রব্যের নাম হলো জান আর মাল। এখন বিনিময়ে আর বিক্রেতা হইলাম আমরা মুমিন যারা, এখানে আমরা সবাই যারা আছি মুমিন না, আমরা ঈমানদার, আমরা হইলাম বিক্রেতা। ক্রেতা হইল আল্লাহ, মালের নাম হইল জান আর মাল। এখন কি দিয়ে কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হলো জান্নাত। তাহলে এটা কিন্তু আপনার পরিবার থেকে, কি খেয়াল করেন, আপনার আব্বার থেকে আপনার জান কিনে নাই, আপনার থেকে আপনার জান কিনছে, আপনার থেকে আপনার মাল কিনছে। কিনছে কে? আল্লাহ। কথা কয় না, কিনছে কে? আর যে জিনিসটা দিয়ে কিনছে এই জিনিসটা না হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাল আমি আল্লাহর পথে বিক্রি করলাম, বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী থাকবেন, আল্লাহ যেন আমারে জান্নাত। একমত হওয়া লাগবে। জান কার? কথা বলেন, জান কার? তারপরও আল্লাহ জানতে চায়
জান আমরা জাকাত দেব, কিন্তু শয়তান এতে খুশি না। শয়তান চিন্তা করলো ফরজ থেকে সরাইয়া কেমনে বান্দারে নফলের ভিতরে লাগানো যায়, ঠিক কিনা? আমরা তারা দেখবেন ওজিফা কালাম আদায় করতে আছে, সে আল্লাহর বন্দিগি করতে আছে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা কালাম আদায় করে।